তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। মজিদ কিভাবে যেন আকবরকে খুঁজে পেয়েছে, আমার নামে মামলা করেছে। আমি জেলে যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। তোর ঠ্যাং দুটো আমি কেটে ফেলাম। তাইলে কি এবার আকবর মজিদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যাবে? এই কারণে কি মজিদ সাদিয়ার বিরুদ্ধে থানায় মামলা করবে? অন্যদিকে মজিদ সুস্থ হয়ে যাওয়ার পর মজিদ এবং তার ভাগনা তারা কি এবার চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করবে? কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 20 নম্বর এপিসোডে? বন্ধুরা, আপনারা যারা সাহেব নামের গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন তারা কিন্তু জানেন যে 20 নম্বর এপিসোডে আপনাদের জন্য বড় বড় ধামাকা এবং স্পেশাল কিছু কাহিনী অপেক্ষা করতেছে। প্রথমে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 20 নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে। এরপরে আমরা জানবো কি করলে আপনি 20 নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন। আপনারা কিন্তু 20 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন হচ্ছে সাহেব কলা বিক্রি করার পরে যে টাকা পায় তা দিয়ে সাদিয়ার জন্য ফুল কিনে নিয়ে বাড়িতে আসে। এরপরে সে যখন সাদিয়ার রুমে যায় তখন কিন্তু সাদিয়া তার সাথে রাগী সুরে কথা বলে এবং বলে যে তুমি হচ্ছে চেয়ারম্যানের জামাই, তুমি যদি এভাবে কলা বিক্রি করো তাইলে আমার মান সম্মান কিভাবে থাকে? আমি যখন কালকে দিনে পরিষদের দিকে যাব তাইলে কিভাবে আমি মানুষের সামনে দিয়ে যেতে পারি? এবং সে কিন্তু সাহেবকে বলে যে তুমি হচ্ছে গরিবই ভালো ছিলে এবং তোমাকে আমার বিয়ে করা ঠিক হয়নি। এই কথাগুলো শোনার পরে কিন্তু সাহেব অনেক বেশি কষ্ট পায় এবং সে কিন্তু মনে মনে ডিসিশন নেয় যে সে আর এই চেয়ারম্যান বাড়িতে থাকবে না, সে আবার তার নিজের বাড়িতে চলে যাবে। এরপরে কিন্তু হচ্ছে পরের দিন সাহেব সে কিন্তু তার নিজের বাড়িতে চলে যাবে। অন্যদিকে কিন্তু আকবর তাকে কিন্তু মজিদের ভাগনা অনেক মেরেছে, মারার কারণে সে কিন্তু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু আবার মজিদের ভাগনা গিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। অন্যদিকে কিন্তু মজিদ যে হসপিটালে ভর্তি ছিল তার পাশের বেডেই কিন্তু আকবরকে ভর্তি করানো হয়। এটা দেখার পরে কিন্তু মজিদ আকবরকে দেখে অনেক বেশি রেগে যায় এবং আকবরকে উদ্দেশ্য করে বলে যে তুই আমার সাথে এভাবে বেইমানি করতে পারলি? এরপরে কিন্তু আকবর বলবে যে আমি যদি এভাবে আপনার সাথে বেইমানি না করতাম তাহলে ওই সাদিয়া আমাকে ভালো থাকতে দিত না, এই কারণে আমি চাপে পড়ে এই কাজটি করেছি। এরপরে মজিদ বলবে যে আমি একবার সুস্থ হইনি, তারপর তোর পাও আমি ভেঙে দেব। এবং এরপরে আকবর বলবে যে আমি এবার আপনার পক্ষে থাকবো এবং আপনার পক্ষে কাজ করতে চাই। এরপরে কিন্তু মজিদ বলবে যে তাইলে আমি সাদিয়ার নামে আমার উপর গুলি করেছে তা লাইসেন্স করা পিস্তল দিয়ে এই কারণে মামলা করব আর তুই হচ্ছিস সেই মামলার সাক্ষী দিবি। এরপর কিন্তু আকবর বলবে যে এবার আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করব। এইদিকে কিন্তু সাহেব বাড়ি থেকে চলে যাওয়ার পরে লোকমান সে কিন্তু অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে সাদিয়া সেও কিন্তু অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তার সম্মানের কারণে এবং তার জেদের কারণে সে কিন্তু কোনো কিছু বলতে পারে না। লোকমান কিন্তু বারবার সাদিয়াকে বলবে যে আপনি ওস্তাদকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আপনার ভুল হয়েছে সেটা স্বীকার করে নিন, কিন্তু সাদিয়া এবার কিন্তু সে তার ভুল স্বীকার করবে না এবং সে বলবে যে চলে যাওয়ার সে চলে গিয়েছে, আবার যদি আসার সময় হয় তাহলে আবার ফিরে আসবে। এরপরে কিন্তু আর লোকমান তাকে কোনো কিছুই বলবে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট এপিসোডে সাদিয়া তার কিন্তু আচার ব্যবহারে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু লোকমান যখন সাদিয়াকে পরিশোধে দিয়ে বাড়ি ফিরতে থাকবে সেই দিন কিন্তু তার সাথে শুভর দেখা হবে। শুভ কিন্তু তাকে বলবে যে তোমরা একটু সাবধানে থেকো, সাহেব নামের যে গোলাম আছে তাকে কিন্তু মজিদ ভাই ছাড়বে না, তার থেকেই কিন্তু মজিদ ভাই হচ্ছে প্রথমে প্রতিশোধ নেওয়া শুরু করবে আর তুমিও একজন গোলাম সেটা কিন্তু তুমি ভুলে যেও না। এই কথা শোনার পরে কিন্তু লোকমান রেগে যাবে এবং সে কিন্তু শুভর কলার ধরবে, কলার ধরে কিন্তু তার দিকে ঘুষি দেওয়ার চেষ্টা করবে এবং বলবে যে দেখতে পারছেন তো এই গোলামের হাত কত শক্ত, এই গোলাম যদি আপনাকে একটি ঘুষি দেয় আপনি সেটা সামলাতে পারবেন তো? আর আপনারা যদি আমার ওস্তাদের উপর কোনো ধরনের কুনজর দেন বা তার কোনো ক্ষতি করতে চান তাহলে কিন্তু আমরা কেউ আপনাকে ছেড়ে কথা বলবো না। সাদিয়া সে কিন্তু আপনাদেরকে কাউকে ছাড়বে না। এরপরে কিন্তু শুভ বলবে যে সাদিয়া তারই তো নিজের খোঁজ খবর থাকবে না, কেননা মজিদ ভাই সুস্থ হয়ে উঠলে ওই আকবর তার পক্ষে আছে এবং এবার কিন্তু হচ্ছে মজিদ সে থানায় সাদিয়ার নামে মামলা করবে। এই কথাটা শোনার পরে কিন্তু লোকমান আর তখন তাকে কোনো কিছু বলে না এবং সে কিন্তু হচ্ছে রাতের জন্য অপেক্ষা করে। তখন রাতে সাদিয়া বাড়িতে ফিরে আসে তখন কিন্তু লোকমান তার কাছে সমস্ত ঘটনাটা বলবে আকবর সে কিন্তু হচ্ছে মজিদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং সে কিন্তু এখন আপনার বিরুদ্ধে মামলা করলে সেই জায়গায় সাক্ষী দেবে এবং আপনার বিরুদ্ধে আপনার যারা যারা শত্রু ছিল সবাই কিন্তু সংগঠিত হচ্ছে এবং তারা কিন্তু সবাই একসাথে প্ল্যানিং করে কাজ করবে। এই কারণে কিন্তু আজকে আমার সাথে শুভর দেখা হয়েছিল। শুভ তারপরে মজিদ এবং মজিদের ভাগনার সাথে কিন্তু আকবর তারা কিন্তু একসাথে হয়ে আবার ফিরে আসবে। আপনি যদি এখনো নিজের ভালো চান তাহলে ওস্তাদকে আবার ফিরিয়ে আনুন। তখন কিন্তু সাদিয়া বলবে যে তোরা প্রয়োজনে আরো বাড়িতে পাহারাদার বৃদ্ধি কর। এরপরেও কিন্তু সাদিয়া সাহেবকে ফিরিয়ে আনতে চায় না। এই ঘটনার পরে কিন্তু সাদিয়া সে কিন্তু মিন্টু দারোগাকে কল দেবে এবং বলবে যে আপনি একবার কালকে দিনে আমাদের বাড়িতে আসবেন এবং আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এর পরবর্তী দিন কিন্তু আমরা দেখতে পারবো মিন্টু সে কিন্তু সাদিয়ার সাথে দেখা করার জন্য চেয়ারম্যান বাড়িতে আসবে। যখন মিন্টু চেয়ারম্যান বাড়িতে আসবে তখন কিন্তু সাদিয়া তার কাছে লোকমান যে ঘটনাগুলোর কথা বলেছে সেই সমস্ত কথাগুলো কিন্তু বলবে। এরপরে কিন্তু মিন্টু বলবে যে আমার তো এখানে কোনো কিছুই করার নেই, আপনি আমাকে যে ধরনের নির্দেশ দিয়েছিলেন আমি তো সেই ধরনের
কাজগুলোই করেছি, এখন আর আমি আপনার জন্য নিজের কোনো ক্ষতি করতে পারবো না। আমি যদি মজিদ কেস করার পরে আমি যদি তার সুষ্ঠু তদন্ত না করি তাহলে আমার উপরও অ্যাকশন নেওয়া হতে পারে। এরপর কিন্তু সে সাদিয়াকে বলবে যে আপনি একটু সাবধানে থাকবেন, তার পাশাপাশি আমার পক্ষ থেকে যতটা করা যায় আমি ততটা করব। আর আমি তো আজকে সাহেবকে দেখতে পাচ্ছি না। এরপর সাদিয়া বলবে যে সাহেব সে বাড়িতে নেই। এরপরে কিন্তু মিন্টু তাকে বলবে যে আপনি তাহলে এক কাজ করবেন, সেটা হচ্ছে সাহেবের সঙ্গে সঙ্গেই থাকবেন, কেননা সাহেব যদি আপনার পাশে থাকে তাহলে আপনার বিপদ হবে না। এরপরে কিন্তু সাদিয়া সে কিন্তু সাহেবের ভূমিকাটা বুঝতে পারে তার জীবনে। এরপরেও কিন্তু সে নিজেকে আর ছোট করতে চায় না এবং সে কিন্তু সাহেবকে তার বাড়িতে আবার ফিরিয়ে আনতে চায় না, যেহেতু সাহেবের কাছে গিয়ে তার অনুরোধ করা লাগবে। এই কারণে সে কিন্তু এই বিষয়টি থেকে এড়িয়ে যায় এবং সে কিন্তু মিন্টুকে বলে যে আপনি কোনো ধরনের যদি আপডেট পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে আগে থেকেই জানিয়ে দেবেন, যার ফলে হচ্ছে আমি আগে থেকে প্রস্তুতি নিতে পারবো। আস্তে আস্তে কিন্তু মজিদ সে সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে ওঠার পরে কিন্তু তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এরপরে কিন্তু মজিদের ভাগনা এবং তার যে লোকজন আছে তারা কিন্তু এবার বলবে যে আমরা আর সাহেবকে ছাড়বো না, এবার আমরা সাহেবকে একদম খতম করে দেব। তখন কিন্তু মজিদ বলবে যে না, প্রথমে আমাদের সাদিয়ার থেকে প্রতিশোধ নিতে হবে এবং আজকে দিনেই আমরা বিকেলবেলা যাবো হচ্ছে চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে আমরা ওদেরকে দেখিয়ে দিয়ে আসবো আমরা এখন পর্যন্ত নত হইনি, আমরাও সাদিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং আমরা ওর দাঁত ভাঙার জবাব দিতে পারি। এরপরে কিন্তু মজিদ তার ভাগনা এবং তার লোকজনদেরকে নিয়ে হচ্ছে বিকেলবেলা চেয়ারম্যান বাড়িতে যাবে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সাদিয়ার যারা বডিগার্ড থাকবে এবং দারোয়ান থাকবে তারা কিন্তু বাধা দেবে। এদেরকে কিন্তু উপেক্ষা করেই মজিদ তাদের উপর আক্রমণ করবে। আক্রমণ করার পরে কিন্তু সাদিয়ার নাম ধরে ডাকাডাকি করবে এবং বলবে যে সাদিয়া তুমি এবার শেষ, আমি তোমার নামে থানায় মামলা করব, এবার আমি দেখবো তোমাকে কে বাঁচায়। এই সময় কিন্তু সাদিয়া সে বাড়িতে থাকবে না। এরপরে যখন সাদিয়া বাড়িতে আসবে তখন কিন্তু তার কাছে তার বাড়ির দারোয়ানরা এবং বডিগার্ড সমস্ত কিছু কিন্তু বলবে যে আজকে দিনে মজিদ লোকজনদেরকে নিয়ে এসেছিল এবং সে এসে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছে এবং বলেছে যে ও নাকি আপনাকে দেখে নেবে, থানায় আপনার নামে মামলা করবে। আর আজকে কিন্তু আমি মজিদের সাথে আকবরকে দেখেছি, আকবর যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী দিয়ে দেয় তাহলে তো আপনার খেল খতম হয়ে যাবে এবং আপনি অনেক ধরনের বড় একটি বিপদে পড়ে যাবেন। এর পরবর্তী দিন কিন্তু মজিদ এবং তার লোকজন যাবে হচ্ছে থানায়। থানায় যাওয়ার পরে কিন্তু তারা সাদিয়ার বিরুদ্ধে একটি মামলা করে আসবে, সেটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা। মজিদ কিন্তু বলবে যে এই দেখুন সাদিয়া কিভাবে আমার পায়ে গুলি করে আমাকে পঙ্গু করে দিয়েছে, এরপরে যদি আপনি মামলা না লিখেন তাহলে কিন্তু এবার আমি আপনার বিরুদ্ধেই উপর মহলে মামলা করতে বাধ্য হব। এই কারণে কিন্তু মিন্টু তার কোনো ধরনের উপায় না থাকার কারণে মজিদের মামলাটা গ্রহণ করে নেবে এবং এই ঘটনা কিন্তু এবার মিন্টু হচ্ছে সাদিয়ার কাছে ফোন করে বলে দেবে। এই কারণে কিন্তু এবার সাদিয়া সে কিন্তু বাড়ি থেকে পালানোর শুরু করে দেবে। সাদিয়া এবং লোকমান তারা কিন্তু হচ্ছে বাড়ি থেকে এবার পালিয়ে পালিয়ে বেড়াতে থাকবে। একদিন কিন্তু এভাবে পালাতে পালাতে তারা হচ্ছে গিয়ে সাহেবের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। তখন কিন্তু সাদিয়া বলবে যে ওই আকবর হচ্ছে মজিদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং ওরা একসাথ মিলে হচ্ছে আমার নামে মামলা করেছে। যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার জেল হয়ে যাবে, আমি জেলে যেতে চাই না। সাহেব তুমি আমাকে বাঁচাও, তুমি আমার জন্য কিছু একটা করো। তখন কিন্তু সাহেব বলবে যে তুমি অপরাধ করেছো, অবশ্যই তোমার শাস্তি পেতে হবে। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে এই দুনিয়ায় আইন কানুন বলে কোনো কিছুই থাকবে না, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই কারণে তুমি এখন নিজের যদি ভালো চাও তাহলে তোমাকে যে কাজটি করতে হবে সেটা তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তখন কিন্তু সাদিয়া বলে যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে বিয়ে করেছিলাম। এরপরে কিন্তু তারা সেখান থেকে চলে যাবে। অন্যদিকে কিন্তু পুলিশ অফিসার মিন্টু সে কোনোভাবেই সাদিয়াকে ধরতে পারবে না। এই বিষয়টির জন্য কিন্তু মজিদ সে অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু মিন্টুকে কল করবে। কল করে বলবে যে মিন্টু সাহেব কে আপনাকে পুলিশ বানিয়েছে সেটা আমি জানি না, আপনার জায়গায় যদি আমি পুলিশ হতাম তাহলে এতদিনে আমি সাদিয়াকে কখন গ্রেপ্তার করে ফেলতাম। মজিদ সে কিন্তু বুঝতে পারবে যে মিন্টু এই ঘটনার সাথে জড়িত আছে, এই কারণে সে কিন্তু মিন্টুকে বারবার ফোন দিয়ে চাপ দিতে থাকবে। অন্যদিকে কিন্তু মিন্টু সমস্ত ঘটনাগুলোই সাদিয়াকে ফোনে ফোনে জানাতে থাকবে। এই কারণে কিন্তু সাদিয়া আগে থেকেই প্ল্যানিং করে করে পালাতে থাকবে। এভাবে আর সে কয়েকদিন পালাবে, এভাবে কিন্তু সে ক্লান্ত হয়ে যাবে এবং একসময় কিন্তু সে সাহেবের কথা মনে পড়বে এবং সে কিন্তু সাহেবের কথা ভেবেই ভাববে যে আমি যদি সাহেবের কথা শুনি তাহলে সাহেব আমাকে কোনো না কোনোভাবে বাঁচাতে পারবে। এই কারণে সে কিন্তু এবার আত্মসমর্পণ করে নেবে, সেই বিষয়ের জন্য রাজি হয়ে যাবে এবং সে কিন্তু হচ্ছে থানায় গিয়ে আত্মসমর্পণ করবে। এরকম একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হবে। অন্যদিকে মজিদ এবং মজিদের ভাগনা তারা কিন্তু সাদিয়ার যে লোকজন আছে তাদেরকে একজনকে ধরে ধরে মারতে থাকবে এবং এই ঘটনাটা যখন সাদিয়া জানতে পারবে তার তখন কোনো কিছুই করার থাকবে না। অন্যদিকে কিন্তু মজিদ এবং তার ভাগনা এবার টার্গেট করবে হচ্ছে সাহেবকে। এই কারণে কিন্তু সাহেব কোথায় আছে কি করতেছে তার খোঁজ খবর নিতে থাকবে এবং তারা কিন্তু সঠিক একটি সময়ের অপেক্ষা করতে থাকবে এবং আমরা কিন্তু 20 নম্বর এপিসোডে দেখতে পারবো সাহেবের উপর কিন্তু মজিদ এবং তার ভাগনা এই দুইজন মিলে কিন্তু একতরফা আক্রমণ করতে পারে। যদি এরকম আক্রমণ হয়ে থাকে তাহলে সাহেবের কি হবে এই ঘটনাটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের 20 নম্বর এপিসোড দেখতে হবে। 20 নম্বর এপিসোডে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা অপেক্ষা করতেছে। এই কারণে কিন্তু আপনারা কেউ 20 নম্বর এপিসোড মিস করবেন না। যারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে শুরু করে 19 নম্বর এপিসোড পর্যন্ত দেখেছেন, আপনাদের জন্য 20 নম্বর এপিসোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা আপনারা এখন কথা হচ্ছে 20 নম্বর এপিসোড থেকে সর্বোপরি কি দেখতে পারবেন। সর্বোপরি আপনারা 20 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন হচ্ছে মজিদ সে কিন্তু হাসপাতাল থেকে রিলিজ পাবে এবং আকবর সে কিন্তু মজিদের সাথে আবার হাত মিলাবে। তারা কিন্তু একসাথে হয়ে চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করবে এবং তার পরবর্তী দিন থানায় গিয়ে সাদিয়ার নামে মামলা করে দেবে। মিন্টু কিন্তু এই বিষয়টা ফোনে ফোনে সাদিয়াকে জানিয়ে দেবে। এই কারণে
কারণে সাদিয়া কিন্তু বাড়ি থেকে পালিয়ে বেরাবে এবং একদিন কিন্তু এরকম পালাতে পালাতে সাহেবের সাথে সাদিয়ার দেখা হবে। সাহেবের কাছে কিন্তু সে সাহায্য চাইবে। তখন কিন্তু সাহেব বলবে যে তুমি যেহেতু অন্যায় করেছো তাই তোমার শাস্তি হওয়া জরুরি, তুমি থানায় গিয়ে আত্মসমর্পণ করো। এরপরে কিন্তু মজিদ আবার মিন্টুকে বারবার ফোন করতে থাকবে এবং ফোন করে বলবে যে আপনার জায়গায় আমি পুলিশ অফিসার হলে একদিনের মধ্যেই সাদিয়াকে ধরে ফেলতে পারতাম। তো বন্ধুরা 20 নম্বর এপিসোড থেকে কিন্তু আপনারা এগুলোই দেখতে পারবেন। তবে এখন কথা হচ্ছে 20 নম্বর এপিসোড কত তারিখে কোন সময় আপনারা দেখতে পারবেন এবং কি করলে আপনি 20 নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন। এই বিষয় সম্পর্কে জানার আগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিন। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাইলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই কমেন্ট করার সময় আপনার নাম কি, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু লিখে জানিয়ে দেবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলোকে পড়বো। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন, তো আপনাদের যদি এই ধারাবাহিক নাটক সম্পর্কে কোনো ধরনের অভিযোগ কিংবা মতামত থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এর পাশাপাশি আপনারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির আরো রেগুলার পর্ব আসবে কিনা সেই বিষয়ে যদি জানতে চান তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে কি করতে হবে? সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখতে হবে। আজকে দিনে যারা 28 তারিখে এই ধারাবাহিক নাটকটির 19 নম্বর এপিসোড দেখে নিয়েছেন তারা কিন্তু হচ্ছে 29, 30, 31 তারিখে বিকাল ঠিক 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 20 নম্বর এপিসোড দেখতে পারবেন। তখন কিন্তু প্রিমিয়ার আকারে রিলিজ করা হবে। এই কারণে আপনারা কিন্তু 31 তারিখ বিকাল ঠিক 3টার সময় অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। তাহলেই হচ্ছে আপনি সবার আগে এই ধারাবাহিক নাটকটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি কিন্তু এখন অনেক বেশি জমে উঠেছে। তার পাশাপাশি কিন্তু ইগল টিমের অন্যান্য যে সমস্ত নাটকগুলো আছে সেগুলো কিন্তু এখন নিয়মিত আসতে থাকবে। সেই সমস্ত নাটকগুলো যদি আপনি দেখতে চান তাইলে কিন্তু অবশ্যই সেগুলোকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। উল্লেখযোগ্য যে সমস্ত নাটকগুলো হচ্ছে ধনী গরিবের লড়াই, পাগলা মাসুম, গরিবের রানী, এই সমস্ত নাটকগুলো কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয়। আমি জানি যে আপনারা এই সমস্ত নাটকগুলো দেখতেছেন। তো এই সমস্ত নাটকগুলো সম্পর্কে যদি আপনাদের আপডেট জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার পাশাপাশি আপনি যদি ইগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন সেটা কিন্তু মাস্ট বি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমি কিন্তু ইগল টিমের সমস্ত নাটকগুলো দেখে থাকি। এখন কথা হচ্ছে বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড কারা কারা দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর এই ধারাবাহিক নাটকটির মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু আবার মজিদের ভাগনা গিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। অন্যদিকে কিন্তু মজিদ যে হসপিটালে ভর্তি ছিল তার পাশের বেডেই কিন্তু আকবরকে ভর্তি করানো হয়। এটা দেখার পরে কিন্তু মজিদ আকবরকে দেখে অনেক বেশি রেগে যায় এবং আকবরকে উদ্দেশ্য করে বলে যে তুই আমার সাথে এভাবে বেইমানি করতে পারলি। এরপরে কিন্তু আকবর বলবে যে আমি যদি এভাবে আপনার সাথে বেইমানি না করতাম তাহলে ওই সাদিয়া আমাকে ভালো থাকতে দিত না, এই কারণে আমি চাপে পড়ে এই কাজটি করেছি। এরপরে মজিদ বলবে যে আমি একবার সুস্থ হইনি, তারপর তোর পাও আমি ভেঙে দেব। এবং এরপরে আকবর বলবে যে আমি এবার আপনার পক্ষে থাকবো এবং আপনার পক্ষে কাজ করতে চাই। এরপরে কিন্তু মজিদ বলবে যে তাইলে আমি সাদিয়ার নামে আমার উপর গুলি করেছে তা লাইসেন্স করা পিস্তল দিয়ে এই কারণে মামলা করব আর তুই হচ্ছিস সেই মামলার সাক্ষী দিবি। এরপর কিন্তু আকবর বলবে যে এবার আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করব। এইদিকে কিন্তু সাহেব বাড়ি থেকে চলে যাওয়ার পরে লোকমান সে কিন্তু অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে সাদিয়া সেও কিন্তু অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তার সম্মানের কারণে এবং তার জেদের কারণে সে কিন্তু কোনো কিছু বলতে পারে না। লোকমান কিন্তু বারবার সাদিয়াকে বলবে যে আপনি ওস্তাদকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আপনার ভুল হয়েছে সেটা স্বীকার করে নিন। কিন্তু সাদিয়া এবার কিন্তু সে তার ভুল স্বীকার করবে না এবং সে বলবে যে যে চলে যাওয়ার সে চলে গিয়েছে, আবার যদি আসার সময় হয় তাহলে আবার ফিরে আসবে। এরপরে কিন্তু আর লোকমান তাকে কোনো কিছুই বলবে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট এপিসোডে সাদিয়া তার কিন্তু আচার ব্যবহারে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু লোকমান যখন সাদিয়াকে পরিশোধ দিয়ে বাড়ি ফিরতে থাকবে সেই দিন কিন্তু তার সাথে শুভর দেখা হবে। শুভ কিন্তু তাকে বলবে যে তোমরা একটু সাবধানে থেকো, সাহেব নামের যে গোলাম আছে তাকে কিন্তু মজিদ ভাই ছাড়বে না, তার থেকেই কিন্তু মজিদ ভাই হচ্ছে প্রথমে প্রতিশোধ নেওয়া শুরু করবে আর তুমিও একজন গোলাম সেটা কিন্তু তুমি ভুলে যেও না। এই কথা শোনার পরে কিন্তু লোকমান রেগে যাবে এবং সে কিন্তু শুভর কলার ধরবে, কলার ধরে কিন্তু তার দিকে ঘুষি দেওয়ার চেষ্টা করবে এবং বলবে যে দেখতে পারছেন তো এই গোলামের হাত কত শক্ত, এই গোলাম যদি আপনাকে একটি ঘুষি দেয় আপনি সেটা সামলাতে পারবেন তো। আর আপনারা যদি আমার ওস্তাদের উপর কোনো ধরনের কুনজর দেন বা তার কোনো ক্ষতি করতে চান তাহলে কিন্তু আমরা কেউ আপনাকে ছেড়ে কথা বলবো না। সাদিয়া সে কিন্তু আপনাদেরকে কাউকে ছাড়বে না। এরপরে কিন্তু শুভ বলবে যে সাদিয়া তারই তো নিজের খোঁজ খবর থাকবে না, কেননা মজিদ ভাই সুস্থ হয়ে উঠলে ওই আকবর তার পক্ষে আছে এবং এবার কিন্তু হচ্ছে মজিদ সে থানায় সাদিয়ার নামে মামলা করবে। এই কথাটা শোনার পরে কিন্তু লোকমান আর তখন তাকে কোনো কিছু বলে না এবং সে কিন্তু হচ্ছে রাতের জন্য অপেক্ষা করে। তখন রাতে সাদিয়া বাড়িতে ফিরে আসে তখন কিন্তু লোকমান তার কাছে সমস্ত ঘটনাটা বলবে আকবর সে কিন্তু হচ্ছে মজিদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং সে কিন্তু এখন আপনার বিরুদ্ধে মামলা করলে সেই জায়গায় সাক্ষী দেবে এবং পক্ষ থেকে যতটা করা যায় আমি ততটা করব। আর আমি তো আজকে সাহেবকে দেখতে পাচ্ছি না। এরপর সাদিয়া বলবে যে সাহেব সে বাড়িতে নেই। এরপরে কিন্তু মিন্টু তাকে বলবে যে আপনি দিলে এক কাজ করবেন, সেটা হচ্ছে সাহেব
সাহেবের সঙ্গে সঙ্গেই থাকবেন, কেননা সাহেব যদি আপনার পাশে থাকে তাহলে আপনার বিপদ হবে না। এরপরে কিন্তু সাদিয়া সে কিন্তু সাহেবের ভূমিকাটা বুঝতে পারে তার জীবনে, এরপরেও কিন্তু সে নিজেকে আর ছোট করতে চায় না এবং সে কিন্তু সাহেবকে তার বাড়িতে আবার ফিরিয়ে আনতে চায় না, যেহেতু সাহেবের কাছে গিয়ে তার অনুরোধ করা লাগবে। এই কারণে সে কিন্তু এই বিষয়টি থেকে এড়িয়ে যায় এবং সে কিন্তু মিন্টুকে বলে যে আপনি কোনো ধরনের যদি আপডেট পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে আগে থেকেই জানিয়ে দেবেন, যার ফলে হচ্ছে আমি আগে থেকে প্রস্তুতি নিতে পারবো। আস্তে আস্তে কিন্তু মজিদ সে সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে ওঠার পরে কিন্তু তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এরপরে কিন্তু মজিদের ভাগনা এবং তার যে লোকজন আছে তারা কিন্তু এবার বলবে যে আমরা আর সাহেবকে ছাড়বো না, এবার আমরা সাহেবকে একদম খতম করে দেব। তখন কিন্তু মজিদ বলবে যে না, প্রথমে আমাদের সাদিয়ার থেকে প্রতিশোধ নিতে হবে এবং আজকে দিনই আমরা বিকেলবেলা যাব হচ্ছে চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে আমরা ওদেরকে দেখিয়ে দিয়ে আসবো আমরা এখন পর্যন্ত নত হইনি, আমরাও সাদিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং আমরা ওর দাঁত ভাঙার জবাব দিতে পারি। এরপরে কিন্তু মজিদ তার ভাগনা এবং তার লোকজনদেরকে নিয়ে হচ্ছে বিকেলবেলা চেয়ারম্যান বাড়িতে যাবে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সাদিয়ার যারা বডিগার্ড থাকবে এবং দারোয়ান থাকবে তারা কিন্তু বাধা দেবে, এদেরকে কিন্তু উপেক্ষা করেই মজিদ তাদের উপর আক্রমণ করবে। আক্রমণ করার পরে কিন্তু সাদিয়ার নাম ধরে ডাকাডাকি করবে এবং বলবে যে সাদিয়া তুমি এবার শেষ, আমি তোমার নামে থানায় মামলা করব, এবার আমি দেখবো তোমাকে কে বাঁচায়। এই সময় কিন্তু সাদিয়া সে বাড়িতে থাকবে না। এরপরে যখন সাদিয়া বাড়িতে আসবে তখন কিন্তু তার কাছে তার বাড়ির দারোয়ানরা এবং বডিগার্ড সমস্ত কিছু কিন্তু বলবে যে আজকে দিনে মজিদ লোকজনদেরকে নিয়ে এসেছিল এবং সে এসে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছে এবং বলেছে যে ও নাকি আপনাকে দেখে নেবে, থানায় আপনার নামে মামলা করবে। আর আজকে কিন্তু আমি মজিদের সাথে আকবরকে দেখেছি, আকবর যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী দিয়ে দেয় তাহলে তো আপনার খেল খতম হয়ে যাবে এবং আপনি অনেক ধরনের বড় একটি বিপদে পড়ে যাবেন। এর পরবর্তী দিন কিন্তু মজিদ এবং তার লোকজন যাবে হচ্ছে থানায়। থানায় যাওয়ার পরে কিন্তু তারা সাদিয়ার বিরুদ্ধে একটি মামলা করে আসবে, সেটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা। মজিদ কিন্তু বলবে যে এই দেখুন সাদিয়া কিভাবে আমার পায়ে গুলি করে আমাকে পঙ্গু করে দিয়েছে, এরপরে যদি আপনি মামলা না লিখেন তাহলে কিন্তু এবার আমি আপনার বিরুদ্ধেই উপর মহলে এই বিষয়টির জন্য কিন্তু মজিদ সে অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু মিন্টুকে কল করবে, কল করে বলবে যে মিন্টু সাহেব কে আপনাকে পুলিশ বানিয়েছে সেটা আমি জানি না, আপনার জায়গায় যদি আমি পুলিশ হতাম তাহলে এতদিনে আমি সাদিয়াকে কখন গ্রেপ্তার করে ফেলতাম। মজিদ সে কিন্তু বুঝতে পারবে যে মিন্টু এই ঘটনার সাথে জড়িত আছে, এই কারণে সে কিন্তু মিন্টুকে বারবার ফোন দিয়ে চাপ দিতে থাকবে। অন্যদিকে কিন্তু মিন্টু সমস্ত ঘটনাগুলোই সাদিয়াকে ফোনে ফোনে জানাতে থাকবে। এই কারণে কিন্তু সাদিয়া আগে থেকেই প্ল্যানিং করে করে পালাতে থাকবে। এভাবে আর সে কয়েকদিন পালাবে, এভাবে কিন্তু সে ক্লান্ত হয়ে যাবে এবং একসময় কিন্তু সে সাহেবের কথা মনে পড়বে এবং সে কিন্তু সাহেবের কথা ভেবেই ভাববে যে আমি যদি সাহেবের কথা শুনি তাহলে সাহেব আমাকে কোনো না কোনোভাবে বাঁচাতে পারবে। এই কারণে সে কিন্তু এবার আত্মসমর্পণ করে নেবে, সেই বিষয়ের জন্য রাজি হয়ে যাবে এবং সে কিন্তু হচ্ছে থানায় গিয়ে আত্মসমর্পণ করবে। এরকম একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হবে। অন্যদিকে মজিদ এবং মজিদের ভাগনা তারা কিন্তু সাদিয়ার যে লোকজন আছে তাদেরকে একজনকে ধরে ধরে মারতে থাকবে এবং এই ঘটনাটা যখন সাদিয়া জানতে পারবে তার তখন কোনো কিছুই করার থাকবে না। অন্যদিকে কিন্তু মজিদ এবং তার ভাগনা এবার টার্গেট করবে হচ্ছে সাহেবকে। এই কারণে কিন্তু সাহেব কোথায় আছে কি করতেছে তার খোঁজ খবর নিতে থাকবে এবং তারা কিন্তু সঠিক একটি সময়ের অপেক্ষা করতে থাকবে এবং আমরা কিন্তু 20 নম্বর এপিসোডে দেখতে পারবো সাহেবের উপর কিন্তু মজিদ এবং তার ভাগনা এই দুইজন মিলে কিন্তু একতরফা আক্রমণ করতে পারে। যদি এরকম আক্রমণ হয়ে থাকে তাহলে সাহেবের কি হবে, এই ঘটনাটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের 20 নম্বর এপিসোড দেখতে হবে। 20 নম্বর এপিসোডে কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা অপেক্ষা করতেছে, এই কারণে কিন্তু আপনারা কেউ 20 নম্বর এপিসোড মিস করবেন না। যারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে শুরু করে 19 নম্বর এপিসোড পর্যন্ত দেখেছেন, আপনাদের জন্য 20 নম্বর এপিসোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা আপনারা এখন কথা হচ্ছে 20 নম্বর এপিসোড থেকে সর্বোপরি কি দেখতে পারবেন। সর্বোপরি আপনারা 20 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন হচ্ছে মজিদ সে কিন্তু হাসপাতাল থেকে রিলিজ পাবে এবং আকবর সে কিন্তু মজিদের সাথে আবার হাত মিলাবে, তারা কিন্তু একসাথে হয়ে চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করবে এবং তার পরবর্তী দিন থানায় গিয়ে সাদিয়ার নামে মামলা করে দেবে। মিন্টু কিন্তু এই বিষয়টা ফোনে ফোনে সাদিয়াকে জানিয়ে দেবে। এই কারণে সাদিয়া কিন্তু বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেরাবে এবং সাদিয়া সেও কিন্তু অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তার সম্মানের কারণে এবং তার জেদের কারণে সে কিন্তু কোনো কিছু বলতে পারে না। লোকমান কিন্তু বারবার সাদিয়াকে বলবে যে আপনি ওস্তাদকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আপনার ভুল হয়েছে সেটা স্বীকার করে নিন, কিন্তু সাদিয়া এবার কিন্তু সে তার ভুল স্বীকার করবে না এবং সে বলবে যে চলে যাওয়ার সে চলে গিয়েছে, আবার যদি আসার সময় হয় তাহলে আবার ফিরে আসবে। এরপরে কিন্তু আর লোকমান তাকে কোনো কিছুই বলবে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট এপিসোডে সাদিয়া তার কিন্তু আচার ব্যবহারে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু লোকমান যখন সাদিয়াকে পরিশোধে দিয়ে বাড়ি ফিরতে থাকবে সেই দিন কিন্তু তার সাথে শুভর দেখা হবে। শুভ কিন্তু তাকে বলবে যে তোমরা একটু সাবধানে থেকো, সাহেব নামের যে গোলাম আছে তাকে কিন্তু মজিদ ভাই ছাড়বে না, তার থেকেই কিন্তু মজিদ ভাই হচ্ছে প্রথমে প্রতিশোধ নেওয়া শুরু করবে আর তুমিও একজন গোলাম সেটা কিন্তু তুমি ভুলে যেও না। এই কথা শোনার পরে কিন্তু লোকমান রেগে যাবে এবং সে কিন্তু শুভর কলার ধরবে, কলার ধরে কিন্তু তার দিকে ঘুষি দেওয়ার চেষ্টা করবে এবং বলবে যে দেখতে পারছেন তো এই গোলামের হাত কত শক্ত, এই গোলাম যদি আপনাকে একটি ঘুষি দেয় আপনি সেটা সামলাতে পারবেন তো, আর আপনারা যদি আমার ওস্তাদের উপর কোনো ধরনের কুনজর দেন বা তার কোনো ক্ষতি করতে চান তাহলে কিন্তু আমরা কেউ আপনাকে ছেড়ে কথা বলবো না। সাদিয়া সে কিন্তু আপনাদেরকে কাউকে ছাড়বে না। এরপরে কিন্তু শুভ বলবে যে সাদিয়া তারই তো নিজের খোঁজ খবর থাকবে না, কেননা মজিদ ভাই সুস্থ হয়ে উঠলে ওই আকবর তার পক্ষে আছে এবং এবার কিন্তু হচ্ছে মজিদ সে থানায় সাদিয়ার নামে মামলা করবে। এই কথাটা শোনার পরে কিন্তু লোকমান আর তখন তাকে কোনো কিছু বলে না এবং সে কিন্তু
কিন্তু হচ্ছে রাতের জন্য অপেক্ষা করে। তখন রাতে সাদিয়া বাড়িতে ফিরে আসে, তখন কিন্তু লোকমান তার কাছে সমস্ত ঘটনাটা বলবে আকবর সে কিন্তু হচ্ছে মজিদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং সে কিন্তু এখন আপনার বিরুদ্ধে মামলা করলে সেই জায়গায় সাক্ষী দেবে এবং আপনার বিরুদ্ধে আপনার যারা যারা শত্রু ছিল সবাই কিন্তু সংগঠিত হচ্ছে এবং তারা কিন্তু সবাই একসাথে প্ল্যানিং করে কাজ করবে। এই কারণে কিন্তু আজকে আমার সাথে শুভর দেখা হয়েছিল। শুভ, তারপরে মজিদ এবং মজিদের বাগনার সাথে কিন্তু আকবর, তারা কিন্তু একসাথে আবার ফিরে আসবে। আপনি যদি এখনো নিজের ভালো চান তাহলে ওস্তাদকে আবার ফিরিয়ে আনুন। তখন কিন্তু সাদিয়া বলবে যে তোরা প্রয়োজনে আরো বাড়িতে পাহারাদার বৃদ্ধি কর। এরপরেও কিন্তু সাদিয়া সাহেবকে ফিরিয়ে আনতে চায় না। এই ঘটনার পরে কিন্তু বাড়িতে আবার ফিরিয়ে আনতে চায় না, যেহেতু সাহেবের কাছে গিয়ে তার অনুরোধ করা লাগবে। এই কারণে সে কিন্তু এই বিষয়টি থেকে এড়িয়ে যায় এবং সে কিন্তু মিন্টুকে বলে যে আপনি কোনো ধরনের যদি আপডেট পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে আগে থেকেই জানিয়ে দেবেন, যার ফলে হচ্ছে আমি আগে থেকে প্রস্তুতি নিতে পারবো। আস্তে আস্তে কিন্তু মজিদ সে সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে ওঠার পরে কিন্তু তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এরপরে কিন্তু মজিদের ভাগনা এবং তার যে লোকজন আছে তারা কিন্তু এবার বলবে যে আমরা আর সাহেবকে ছাড়বো না, এবার আমরা সাহেবকে একদম খতম করে দেব। তখন কিন্তু মজিদ বলবে যে না, প্রথমে আমাদের সাদিয়ার থেকে প্রতিশোধ নিতে হবে এবং আজকে দিনই আমরা বিকেলবেলা যাব হচ্ছে চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে আমরা ওদেরকে দেখিয়ে দিয়ে আসবো আমরা এখন পর্যন্ত নত হইনি, আমরাও সাদিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং আমরা ওর দাঁত ভাঙার জবাব দিতে পারি। এরপরে কিন্তু মজিদ তার ভাগনা এবং তার লোকজনদেরকে নিয়ে হচ্ছে বিকেলবেলা চেয়ারম্যান বাড়িতে যাবে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে কিন্তু সাদিয়ার যারা বডিগার্ড থাকবে এবং দারোয়ান থাকবে তারা কিন্তু বাধা দেবে। এদেরকে কিন্তু উপেক্ষা করেই মজিদ তাদের উপর আক্রমণ করবে। আক্রমণ করার পরে কিন্তু সাদিয়ার নাম ধরে ডাকাডাকি করবে এবং বলবে যে সাদিয়া তুমি এবার শেষ, আমি তোমার নামে থানায় মামলা করব, এবার আমি দেখবো তোমাকে কে বাঁচায়। এই সময় কিন্তু সাদিয়া সে বাড়িতে থাকবে না। এরপরে যখন সাদিয়া বাড়িতে আসবে তখন কিন্তু তার কাছে তার বাড়ির দারোয়ানরা এবং বডিগার্ড সমস্ত কিছু কিন্তু বলবে যে আজকে দিনে মজিদ লোকজনদেরকে নিয়ে এসেছিল এবং সে এসে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছে এবং বলেছে যে ও নাকি আপনাকে দেখে নেবে, থানায় আপনার নামে মামলা করবে। আর আজকে কিন্তু আমি মজিদের সাথে আকবরকে দেখেছি, আকবর যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী দিয়ে দেয় তাহলে তো আপনার খেল খতম হয়ে যাবে এবং আপনি অনেক ধরনের বড় একটি বিপদে পড়ে যাবেন। এর পরবর্তী দিন কিন্তু মজিদ এবং তার লোকজন যাবে হচ্ছে থানায়। থানায় যাওয়ার পরে কিন্তু তারা সাদিয়ার বিরুদ্ধে একটি মামলা করে আসবে, সেটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা। মজিদ কিন্তু বলবে যে এই দেখুন সাদিয়া কিভাবে আমার পায়ে গুলি করে আমাকে পঙ্গু করে দিয়েছে। এরপরে যদি আপনি মামলা না লিখেন তাহলে কিন্তু এবার আমি আপনার বিরুদ্ধেই উপর মহলে মামলা করতে বাধ্য হব। এই কারণে কিন্তু মিন্টু তার কোনো ধরনের উপায় না থাকার কারণে মজিদের মামলাটা গ্রহণ করে নেবে এবং এই ঘটনা কিন্তু এবার মিন্টু হচ্ছে সাদিয়ার কাছে ফোন করে বলে দেবে। এই কারণে কিন্তু এবার সাদিয়া সে কিন্তু বাড়ি থেকে পালানোর শুরু করে দেবে। সাদিয়া এবং লোকমান তারা কিন্তু হচ্ছে বাড়ি থেকে এবার পালিয়ে পালিয়ে বেড়াতে থাকবে। একদিন কিন্তু এভাবে পালাতে পালাতে তারা হচ্ছে গিয়ে সাহেবের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। তখন কিন্তু সাদিয়া বলবে যে ওই আকবর হচ্ছে মজিদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং ওরা একসাথে মিলে হচ্ছে আমার নামে মামলা করেছে। যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার জেল হয়ে যাবে। তুমি যেহেতু অন্যায় করেছো তাই তোমার শাস্তি হওয়া জরুরি, তুমি থানায় গিয়ে আত্মসমর্পণ করো। এরপরে কিন্তু মজিদ আবার মিন্টুকে বারবার ফোন করতে থাকবে এবং ফোন করে বলবে যে আপনার জায়গায় আমি পুলিশ অফিসার হলে একদিনের মধ্যেই সাদিয়াকে ধরে ফেলতে পারতাম। তো বন্ধুরা 20 নম্বর এপিসোড থেকে কিন্তু আপনারা এগুলোই দেখতে পারবেন। তবে এখন কথা হচ্ছে 20 নম্বর এপিসোড কত তারিখে কোন সময় আপনারা দেখতে পারবেন এবং কি করলে আপনি 20 নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন। এই বিষয় সম্পর্কে জানার আগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিন। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাইলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই কমেন্ট করার সময় আপনার নাম কি, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু লিখে জানিয়ে দেবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলোকে পড়বো। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন, তো আপনাদের যদি এই ধারাবাহিক নাটক সম্পর্কে কোনো ধরনের অভিযোগ কিংবা মতামত থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এর পাশাপাশি আপনারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির আরো রেগুলার পর্ব আসবে কিনা সেই বিষয়ে যদি জানতে চান তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে কি করতে হবে? সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখতে হবে। আজকে দিনে যারা 28 তারিখে এই ধারাবাহিক নাটকটির 19 নম্বর এপিসোড দেখে নিয়েছেন তারা কিন্তু হচ্ছে 29, 30, 31 তারিখে বিকাল ঠিক 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 20 নম্বর এপিসোড দেখতে পারবেন। তখন কিন্তু প্রিমিয়ার আকারে রিলিজ করা হবে। এই কারণে আপনারা কিন্তু 31 তারিখ বিকাল ঠিক 3টার সময় অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন, তাহলেই হচ্ছে আপনি সবার আগে এই ধারাবাহিক নাটকটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক